কোনোরকম এয়ার ফ্রায়ার ছাড়া তেলে ভাজা ছাড়া এই সিঙ্গারাগুলা বানাইছি। যারা ডায়েটে আছেন তারা গিল্ট ফ্রি হয়ে এই সিঙ্গারাগুলা খাইতে পারবেন। আর যারা ভাজা পোড়া খেতে পারেন না বাট সিঙ্গারাটা খুব খেতে ইচ্ছা করে তারাও কিন্তু কোনোরকম ভাজাভুজি ছাড়াই এই সিঙ্গারাটা বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার কাছে এটা এত বেশি মজা লাগছিল যে আমি একাই 7টার মতো খেয়ে ফেলেছি। প্রথমে 1.5 কাপ ময়দায় 1/2 চা চামচ কালি জিরা, সামান্য লবণ এবং 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো তেল। সিঙ্গারার ডোতে কিন্তু অবশ্যই তেল দিতে হয়, চাইলে এখানে আপনারা কম বেশি তেল অ্যাড করতে পারবেন। তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যখনই দেখবেন যে ময়দাটা এরকম হাতের মুঠোয় মুঠো হয়ে আসতেছে তখনই এখানে দিয়ে দিবেন পানি। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে মথে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এখন ডোটাকে আমি প্রায় 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। আর এই ফাঁকে আমি পুরটাকে রেডি করে নেব। সিঙ্গারার পুরের জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তারপর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখনই দেখবেন যে এটা অনেকটাই কষানো হয়ে গেছে তখনই এখানে দিয়ে দিবেন নুডলসের মশলা। আপনাদের হাতের কাছে যদি নুডলসের মশলা না থাকে তাহলে এখানে ম্যাজিক মশলাটাও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিবেন সিদ্ধ করা আলুটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেবেন। মিনিট পর ডোটাকে রেডি করে নিয়েছি। এখন এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। এখন একটা লেচিকে এরকম গোল শেপ দিয়ে তারপর লম্বা লম্বি একটা রুটি বেলে নেব। জাস্ট এরকম লম্বা লম্বি একটা রুটি বেলে নিয়ে মাঝখান বরাবর কেটে নেবেন। তারপর এক পাশে এরকম পানি লাগিয়ে নিয়ে এরকম ভাবে মুড়িয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কাজটা কিভাবে করতেছি। অনেকটা ঠোঙার মতো এরকম ভাবে মুড়িয়ে নেবেন। তারপরে এর ভেতরে দিয়ে দিবেন আলুর পুর। আলুর পুরটা অনেস্টলি অনেক বেশি মজা হয়েছিল, কজ এখানে আমি নুডলসের মশলা দেওয়ার কারণে এটা টেস্ট অন্য লেভেলে চলে গেছে। তারপর পানি দিয়ে এরকম ভাবে সিল করে জাস্ট এরকম ভাবে মুখটা লাগিয়ে দিলেই হয়ে যাবে সিঙ্গারা ভাজটা দেওয়া কিন্তু অনেক বেশি ইজি। আপনারা 1 থেকে 2 বার চেষ্টা করলেই পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার জন্য ভাজটা আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতেই পাচ্ছেন আঠা বলতে পানি লাগিয়ে নিয়েছি। পানিটা এখানে আঠার কাজ করবে। তারপরে এরকম ভাবে ঠোঙার মতো করে তার ভেতরে দিয়ে দিয়েছিলাম পুরটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। আর এটাকে কিন্তু আমি একটু পানি দিয়ে তারপরে সিল করে লাগিয়ে নিয়েছি যেন খুলে না আসে। তো এই তো আমার সবগুলাই সিঙ্গারা এখন রেডি হয়ে গেছে। এখন এগুলোকে বেক করে নেব। একটা হাঁড়িতে প্রথমে কাগজ বিছিয়ে দিলাম। আমি এখানে কাগজ বিছিয়ে দিয়েছি, বাট আপনারা ভুলেও কাগজ দিবেন না। মোটা তলানিযুক্ত হাঁড়িতে আপনারা এটাকে বেক করে নেবেন। একটা স্ট্যান্ডের উপরে দিয়েছি সিঙ্গারাগুলোকে। আর এখন এগুলোকে আমি 20 থেকে 25 মিনিট এটাকে খুব ভালোভাবে বেক করে নেব। আর বাকি সিঙ্গারাগুলোকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে। এটাকে 25 মিনিট বেক করলে হয়ে যাবে। নিচে কাগজ দেওয়ার কারণে আমার সিঙ্গারার উপরে কালার চলে এসেছে অনেক আগেই। তো আমার একটু বুঝতে কষ্ট হইতেছিল যে সিঙ্গারাগুলো হয়েছে কিনা। প্রথমবার বানাইছি তাই নিচে কাগজ দিয়েছিলাম যেন সুন্দর কালার আসে। তবে নিচে কাগজ দেওয়ার কারণে আমার একটু বুঝতে প্রবলেম হয়েছিল যে এই সিঙ্গারাটা হয়েছে কিনা। বাট পরে একদম আমি আরো 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কাগজ ছাড়া জ্বালিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খুব সুন্দরভাবে পরে হয়ে গিয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখাবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।